আসসালামু আলাইকুম। আপনাদের আবারও ওয়েলকাম এইচএন টেক ভিডিও চ্যানেলে। তো আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দেখেন ক্রিয়েটিভ ক্লাউড এই পপআপটা এই উইন্ডোটা বারবার আসে, কেন আসে। আমরা যারা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলা ইউজ করি, তখন হঠাৎ করেই ওপেন করার সময় এই পপআপটা চলে আসে। অনেকের কাছে এটা বিরক্তকর। তো এই পপআপটা কিভাবে বন্ধ করব, এটাই আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। তো প্রথমে আমি আমার দিস পিসিতে এখানে যাব, এখান থেকে সি ড্রাইভে এটা ওপেন করব। এখান থেকে প্রোগ্রাম ফাইল ৮৬ এটাতে ক্লিক করব। এখান থেকে দেখেন কমন ফাইল, এই যে এখানে প্রবেশ করব। এখান থেকে অ্যাডোবিতে যাব আমরা, আবার এইখান থেকে অ্যাডোবি ডেস্কটপ কমন এইখানে যাব। এইখান থেকে অ্যাডস যে উপরের অপশনটা আছে এডিএস অ্যাডস এটাতে ক্লিক করব। এটাতে আসার পরে দেখেন, যদি আমি একটু বড় করি, এই যে অ্যাডোবি ডেস্কটপ সার্ভিস এটাতে রাইট ক্লিক করে দেন নিচে প্রপার্টিস এই অপশনটাতে ক্লিক করব। এইখানে এটা আসার পরে এখানে এই অপশনটাতে ক্লিক করব। এইখান থেকে নিচে রান দিস প্রোগ্রাম অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করে দেন অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। বাস আমাদের কাজ হয়ে গেল। এখন যদি আমি এটা কেটে দেই, এটা যদি আমি আবার ওপেন করি, এখন আর এই পপআপটা আসবে না। আমি দেখাচ্ছি। আপনারা যারা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন, আমি তাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা চান। আমি সেই টপিক নিয়ে এই ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন হয়ে গেছে। দেখেন এই পপআপটা কিন্তু আর আসে নাই। আমি যদি এটা কেটে দিয়ে যদি অ্যাডোবি ফটোশপ ওপেন করি, ওয়েট করবেন। আমি যদি এখান থেকে একটা পেজ নেই, দেখেন এখন আমি যদি এটা মিনিমাইজ করে দেই, দেখেন এই পপআপটা কিন্তু আসবে না। আবার যদি এটা আমি ক্লোজ করে দেই, দেখেন এটা আর আসবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।